আমরা শুধু আসলে ইউনিফর্মটা চেঞ্জ করলে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিন্দু মাত্র চেঞ্জ হয়ে সেটার ইতিবাচক দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের ঘটনাচক্রে। খুবই দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে এখন আমাদেরকে সেই অবস্থানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে বিগত এই 5 মাস পার হওয়ার পরেও। আমরা শুধু আসলে ইউনিফর্মটা চেঞ্জ করলে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিন্দু মাত্র চেঞ্জ হয়ে সেটার ইতিবাচক দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের ঘটনাচক্রে। পুলিশ তার চিরাচরিত সেই স্বভাবেই আছে যে স্বভাবে বিগত 16 বছর ছিল। আমরা তাহলে আসলে কোথায় স্বাধীনতা পেলাম, কোথায় আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? এই যে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি, এই 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 একই জায়গাতে আমরা কিভাবে দেখতে পাই যে ইবতেদায়ী শিক্ষকদের গায়ে হাত তুলে, সেই নারী ছাত্রীর গায়ে হাত তুলে, এবং সেই মারার ভঙ্গি একই রকম। কোন রকম ধৈর্য না দেখিয়ে, কোন রকম মমত্ব মানবাধিকার লঙ্ঘন তো হচ্ছেই। তাহলে আপনারাই বলছেন যে আমরা স্বাধীনতা পেয়েছি। এভাবে আসলে কতদিন চলবে এই আইন প্রশাসন? আমরা ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এটা পুনর্গঠন চাই। সত্যিকারে যারা এই প্রশাসনে এখনো জড়িত আছে, এখনো যারা বহাল তবিয়তে আছে, তাদেরকে আমরা ফায়ার ঘোষণা করতে চাই। পুলিশ প্রশাসনকে নতুন করে বাংলাদেশকে বলা হচ্ছে সংস্কারের কথা। সর্বাগ্রে সংস্কার প্রয়োজন পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যদি সংস্কার না হয় কোনো কিছু হবে না। এই জুলাই ব্যাহত হওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বাগ্রে দায়ী, এবং এটার জন্য জনগণকে একভূত হতে হবে। এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে যথাযথভাবে এইটাকে সোচ্চার হতে হবে এবং যথাযথভাবে এই প্রচার প্রচারণা চালাতে হবে। আমরা চাই, আমরা এই ছাত্র সমাজের সাথে আমাদের এই জেনারেশন একত্রিত হয়েছি, একাত্মতা করেছি, এবং চাই আর কখনোই যেন বাংলাদেশ পুলিশ এমন আচরণ না করে। আমাদের ছাত্র সমাজকে যাতে ওরা পুরোভাবে পরিভাবে সর্বাগ্রে যাতে ওদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বর্তমান সরকারকে এটা যেভাবে হোক এটাকে ফলপ্রসূ পরিচালনা করতে হবে, এবং এটা থেকে পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, এবং এটাকে যেভাবে হোক করতেই হবে। বাংলাদেশ পুলিশ সবসময় বলে আমরা জনগণের বন্ধু। তাহলে কোথায় জনগণের বন্ধু? একটা সাধারণ শিক্ষক যাদের মাধ্যম বিন্দু মাত্র 3,500 টাকা বেতন, তারা শান্তিপূর্ণ ভাবে এখানে বসেছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে, নৃগোষ্ঠীর গায়ে হাত তোলা হয়েছে। এখন কোনো কথা বললে লাঠিঘাত কেন? এটা কি সেই সরকারের আমল? তাহলে কেন আমাদেরকে দাঁড়াতে হবে একই কথার জন্য? এভাবে চলতে পারে না। এটার জন্য যথাযথভাবে অ্যাকশন নিতে হবে, এবং কিভাবে নিতে হবে এটা ভালো করে জানে বর্তমান সরকার।